আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। এই রমজান মাসে আপনি অল্প সময় আপনি বেশি সওয়াবের আমল কোনটা? অনেকেই অনেক কিছু বলেন, অনেক কিছু ভাবেন, অনেক কিছু দেখেন, কিন্তু কেউ কোনো কিছু বলতে পারেন না, করতে পারেন না। এজন্য আপনাদেরকে বলি, যারা অবশ্যই আপনারা এই আমলটি করতে চান, অবশ্যই আপনারা এই আমলটি করতে পারেন। তা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই আমলটি আপনারা করবেন। এই আমলটি করলে কি হবে? এই আমলটি করলে আপনার মনের মধ্যে সুন্দর ভাবনা সৃষ্টি হবে, আপনি সুন্দরভাবে থাকতে পারবেন, চলতে পারবেন, এবং আপনার এমন অবস্থা হবে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দিবেন। আল্লাহ পাক আপনার প্রতি রাজি এবং খুশি হবেন। এই রমজান মাসের মধ্যে কেউ যদি নফল ইবাদত করে, রমজান ছাড়া ফরজ ইবাদত করলে যে সওয়াব আল্লাহ পাক দিতেন, সেই সওয়াব আল্লাহ পাক তার আমলনামার মধ্যে দেন। এজন্য হাদিসে কুদসির মধ্যে এসেছে আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি, অন্য রিওয়ায়াতে রয়েছে আসসাওমু লি ওয়া আনা উজজি বিহি। এজন্য আপনারা এই রমজান মাসের মধ্যে বেশি বেশি নেক আমল করবেন, সুন্দর করে আমল করবেন, বেশি নেক আমল করবেন। রোজার পাশাপাশি অবশ্যই কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। সবসময় আল্লাহর প্রতি বিশ্বাস অবিচল থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই রমজানের মধ্যে রোজা রাখা অবস্থায় যারা কোরআন তেলাওয়াত করবে তাদের নেক 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে। আল্লাহ পাক কবুল করুন, মঞ্জুর করুন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।